আমি দাবি করছি আপনার কাছে আমাদের জোরালো ভাবে আপনি একটা সমাধান চলে যান। আপনি ওই আপনি পড়েন, পড়ার ওই নিয়মটা না বললে কি হয়, পড়লে কি হয়, ওসব দরকার নেই। না, কষ্ট আমি নেই না, নেবও না। আপনারা কখনো আমার কষ্ট নেই না, আলেমরা কখনো কষ্ট নেয় না। আর যেহেতু আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, এরা সবসময় আপনারা বোঝেন না দেখে আপনাদের বোঝানোর জন্যই আসে, ঠিক আছে, সঠিকটা তুলে দেওয়ার জন্য আসে। এরপর না নিতে পারলে তো সেটা আসলে আমাদের কিছু করার নেই। কিন্তু এটা নিয়ে আমরা যেন দেখা যায় যে বিতর্কিতের ভিতরে না যাই। যেমন এই যে এখান থেকে অনেকে কথা বলবে, যে কথাগুলো দেখা যায় যে আমার কান পর্যন্ত সেগুলো আসছে, ঠিক আছে, আমার কান পর্যন্ত কিন্তু সেটা আসছে। কিন্তু যখন একজন আলেমকে এরকম ফোর্স করে, এটা আমার ক্ষেত্রে নয়, আমার কথা বাদ দিলেন, আমাকে না সম্মান আপনারা না দিলেন। কিন্তু দেখা যায় যে আমি চাই না কোনো আলেমদেরকে এরকম বেয়াদবি হতে হবে। আমি শিক্ষিত মানুষ, আমি আপনি বোঝা লাগবে আমার কথা। আপনি আমার কথা আমি দাবি করছি আপনার কাছে আমাদের জোরালো ভাবে আপনি একটা সমাধান চলে যান। আপনি ওই আপনি পড়েন, পড়ার ওই নিয়মটা না বললে কি হয়, পড়লে কি হয়, ওসব দরকার নেই। কথাটা বুঝতে হবে। আমরা শুরুতেই কিন্তু আমি মিলাদ পড়েছি, পড়ি নাই? পড়ছি তো, পড়ছি না, পড়ছি। এখন আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি, সভাপতির সাথে আমি দিয়েছি। এখন উনি ওনার সর্বশেষ কথাটা আমাকে মনোজাত করতে বলেছে, ঠিক আছে, এটা ছিল ওনার জন্য মনোজাত করে দেন। আমি ওনাদের দিকেই চলে যাচ্ছিলাম। এটা দেখা যায় যে আপনারা একবার কিয়াম করেছেন, আমি মিলাদও পড়ছি, ঠিক আছে, এটা আপনারা আমাকে পড়াবেন, আসলে আমি পড়বো। আপনাদের এলাকার কালচারের বিপক্ষে যাব না, ঠিক আছে, এটা আপনাদের এলাকার কালচার, আপনাদের কালচারের বিপক্ষে যাব না, আপনি সেটা করেন, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে আমরা যেন দেখা যায় যে বিতর্কিতের ভিতরে না যাই। যেমন এই যে এখান থেকে অনেকে কথা বলবে, যে কথাগুলো দেখা যায় যে আমার কান পর্যন্ত সেগুলো আসছে, ঠিক আছে, আমার কান পর্যন্ত কিন্তু সেটা আসছে। কিন্তু যখন একজন আলেমকে এরকম ফোর্স করে, এটা আমার ক্ষেত্রে নয়, আমার কথা বাদ দিলেন, আমাকে না সম্মান আপনারা না দিলেন। কিন্তু দেখা যায় যে আমি চাই না কোনো আলেমদেরকে এরকম বেয়াদবি হতে হবে, ঠিক আছে, আমি সম্মান দিতে না পারি কিন্তু তাদেরকে বেয়াদবি কখনো করবো না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি আলেমদেরকে সম্মান দেব না, কিন্তু কোনো আলেম যেন আমার দ্বারা বেয়াদবি না হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ কবরস্থানের পাশে কিন্তু বসে আছেন, কবরস্থানের পাশে বসে আছেন, এখানে কিন্তু আপনাকেও চলে যেতে হবে। আপনার কথার দ্বারা যদি আমি কষ্ট পাই, কিয়ামতের ময়দানে কিন্তু কি হবে? না, কষ্ট আমি নেই না, নেবও না। আপনারা কখনো আমার কষ্ট নেই না, আলেমরা কখনো কষ্ট নেয় না। আর যেহেতু আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, এরা সবসময় আপনারা বোঝেন না দেখে আপনাদের বোঝানোর জন্যই আসে, ঠিক আছে, সঠিকটা তুলে দেওয়ার জন্য আসে। এরপর না নিতে পারলে তো সেটা আসলে আমাদের কিছু করার নেই। জি।